আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো দোয়া কবুল না হওয়ার কারণ কি। অর্থাৎ আপনারা আল্লাহ তাআলার দরবারে প্রতিদিন দোয়া করতেছেন, বিভিন্ন বিষয় আল্লাহর দরবারে আপনারা প্রার্থনা করতেছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না, বা আপনি যেই আশা নিয়ে দোয়া করতেছেন, যেই বিষয় নিয়ে, যেই বস্তু চেয়ে আল্লাহর দরবারে যে কোনো একটি বিষয় নিয়ে আপনি দোয়া করতেছেন বারবার, কিন্তু আপনার দোয়া কবুল হইতেছে না, আপনার মনের আশা পূর্ণ হইতেছে না। এর মূল কারণটা কি? আপনার হালাল খানা রয়েছে, আপনার সমস্ত শর্তগুলি ঠিক আছে, আপনি সকল শর্ত মেনেই দোয়া করতেছেন, কিন্তু তারপরও কেন দোয়া কবুল হয় না? এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রতিটি মুসলিম বান্দা এবং বান্দি যখন তাদের কিছু প্রয়োজন হয়, যখন তাদের কিছু দরকার হয়, একান্ত কিছু বিশেষ প্রয়োজন যেগুলি মানুষের কাছে চাওয়া সম্ভব নয়, মানুষের কাছে হাত পাতাও সম্ভব নয়, সাধারণত মুমিন বান্দা এবং বান্দিরা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়তই তাদের প্রয়োজনের বিষয়গুলি চেয়ে থাকেন, প্রার্থনা করে থাকেন। সেটি নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাহিরে হোক, যে কোনো সময়ই মুমিন বান্দা বান্দি যা কিছু এদের প্রয়োজন আল্লাহ তাআলার দরবারে তারা চান, প্রার্থনা করেন। কিন্তু দেখা যায় অনেক সময়ও বারবার যে কোনো একটি বিষয়ের উপরে দোয়া করেও ব্যর্থ হতেছেন, আপনার দোয়া কবুল হইতেছে না। আপনার হালাল খানা আছে, আপনার প্রার্থনাও ঠিক আছে, কিন্তু কারণ কি আপনার দোয়া কবুল না হওয়ার? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি, সুনানে তিরমিজির 486 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। কোনো দোয়াই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, আল্লাহর দরবারে পৌঁছে না। সকল দোয়াই আকাশ এবং জমিন অর্থাৎ আসমান এবং পৃথিবী এর মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না পর্যন্ত লা ইয়াসউদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করা না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়া পৌঁছে না। অর্থাৎ প্রতিটি বান্দা বান্দির চাওয়া এবং প্রার্থনা আকাশ এবং জমিনের মাঝখানে লটকানো থাকে, ঝুলানো থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। যেই দোয়াই আপনি আল্লাহর দরবারে করুন, যা কিছুই প্রার্থনা করুন না কেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, কোনো দোয়াই আল্লাহর দরবারে পৌঁছে না, সমস্ত দোয়াগুলি, প্রার্থনাগুলি আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। অনেকেই দেখা যায় দোয়া করেন কিন্তু দরুদ পেশ করেন না। এখানে বিশেষ করে কোন দরুদ পেশ করবেন অনেকেই প্রশ্ন করতে পারেন। মূলত যেই দরুদ সহি হাদিস দ্বারা প্রমাণিত সেই দরুদ আপনারা পেশ করুন। যে কোনো দোয়া করুন, দোয়ার আগে এবং পরে দুই একবার দরুদ পেশ করুন। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই দরুদটু শুধু তার সাথে দোয়ার সাথে আপনি যোগ করে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে। যদি আপনি দরুদবিহীন অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ছাড়া আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আল্লাহর দরবারে ওই দোয়া পৌঁছে না যেই দোয়ায় দরুদ পেশ করা হয় না। এজন্য আপনারা অবশ্যই যে কোনোই দোয়া করুন আল্লাহর দরবারে, যে কোনো প্রার্থনা করুন, অবশ্যই তার সাথে দরুদ যোগ করবেন, কারণ দরুদবিহীন আল্লাহর দরবারে কোনো দোয়াই গ্রহণযোগ্য নয়। এজন্য যখনই আপনারা কিছু প্রার্থনা করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, অবশ্যই দোয়া করার শুরুতে দরুদ পেশ করবেন, তাহলে অবশ্যই আপনার দোয়াটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।